রহমতের নবী তার পুত পবিত্র জবান দিয়া বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কোন বান্দা বান্দি যখন হারামের গুণকে হারাম করে কনকনে শীতের ভিতরে কোরআন এবং হাদিসের কথাগুলো অল্প সময় কোন ব্যয় করতে পারে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 60 বছর ইবাদত করলি যে সব, ওই সব প্রত্যেকের আমলনামায় আমার আল্লাহ তাআলা দান করে দেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমরা আসতে পারে খুশি না বাজা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, জালিসুর রহমান বেহেশতের বাগানে এমন একটা মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিসুর রহমান বেহেশতের বাগানের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছেন। শুধু তাই নয়, একজন ফেরেশতা অপরজন ফেরেশতার কাঁধে এমন করতে করতে আসমান পর্যন্ত ফেরেশতাগুলো চলে যায়, আল্লাহ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতা তোমরা কোথায় থেকে এসেছো? ফেরেশতার উত্তর করে, রব্বুল আলামিন আমরা পুলিশ আমাকে বাড়িতে কোরআন মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে, রব্বুল আলামিন ওই জায়গা থেকে আমরা আসি। আমরা এই জায়গা কোরআন এবং হাদিসের কথা শুনি, এই খবর ফেরেশতার মাধ্যমে আল্লাহ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বললেন, ফেরেশতারা তোমরা যে ওই জায়গা থেকে আসলা, এই কনকনে শীতের ভিতরে ওই সমস্ত বান্দা বান্দেরা আরামের ঘুমকে হারাম করিয়া মাহফিলের ভিতরে বসে তিনি আলোচনা শোনে। ও ফেরেশতারা বড় বড় তারা কিসের নিয়তে শোনে, কিসের আশায় শোনে? আল্লাহ জিজ্ঞাসা, হে ফেরেশতারা তারা আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের ভিতরে বসে তারা কিসের জন্য শোনে? ফেরেশতারা উত্তর করেন, রব্বুল আলামিন তারা একটাই চাওয়া, একটাই পাওয়া, তারা জাহান্নাম থেকে মুক্তি চায় এবং আপনার জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমি যে জাহান্নাম বানাইলাম, জাহান্নামের ভিতরে শাস্তির ব্যবস্থা করেছি, এই জাহান্নামের শাস্তি তারা কি দেখেছেন? ফেরেশতারা বলে না, তারা শাস্তি দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, তাহলে যে জান্নাত বানাইলাম, এই জান্নাতের নাজ নিয়ামত কি শুনেছে, দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিরা জাহান্নামের আযাবও দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামতও দেখে নাই, শুধু বিশ্বাস করেছে। জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, জাহান্নামের আযাবও দেখে নাই, বিশ্বাস করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দা বান্দিরা জাহান্নামের শাস্তি দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, বিশ্বাস করেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো যারা আসতে খুশি না বেজার? সবাই খুশি? যারা খুশি দুই হাত করে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার ভিতরে
10 জন মানুষ থাকে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই জায়গার ভিতরে একজন আল্লাহ ওয়ালা থাকে, আর এই একজনের বরকতে আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, নবীজির কথা। নবীজি কি মিথ্যা কথা বলছেন? প্রতিদিন বলেন 63 বছরের